তুমি কোথায় যাবে? জানি না দিয়া, যেদিকে দু চোখ যায় চলে যাও। কোথায় যাবি তুই? একা তো নেই তুই, তোর সঙ্গে পুচকু আছে। পুচকুকে নিয়ে তুই কোথায় যাবি? কোথায় থাকবি একা একা? আর আমি বুঝতে পারছি না অশান্তিটা কে করছে, ঝামেলাটা কে করছে? যারা করছে তারা বেরিয়ে যাক না, এই বাড়িটা তোর। আমরা সকলে তোকে এই বাড়ির মেয়ে বলে মনে করি, কাজে তুই এই বাড়ি ছেড়ে কেন যাবি? ওরা দুজন যাবে, যাওয়ার হলে তুই এখানেই থাকবি। সেটা বোধহয় একটু অসুবিধা হবে, কারণ যদি ওরা লিগ্যাল ডিভোর্স পেয়ে যায় তারপর এখানে থাকাটা, মানে তখন কি হবে? আবার তুমি আইন দেখাচ্ছ? হ্যাঁ, আইনের কথা যখন হবে তখন দেখা যাবে। এখন আপাতত মিনু এখানেই থাকবে। না দিদিভাই, দিদিভাই আমার পক্ষে এত অপমান সহ্য করে এই বাড়িতে থাকা সম্ভব নয়। আমাকে নিয়ে চিন্তা করো না, ভেবো না, আমি ঠিক কোথাও একটা থাকার জায়গা খুঁজে নেব। আমি আর এ বাড়িতে কিছুতে থাকতে পারবো না। আসি। এটা কেন করলি মা? কেমন কইরা করতে পারলি এইটা আমি তো বুঝতে পারতেছি না। তুই আর সোম বাবা আমার কাছে হর পার্বতীর মতো, তবু এক লগে দেখলে চক্ষু জুড়াইয়া যায় আমার। আর সেইখানে তুই সোমরে সাইরা, সোম তোরে সাইরা থাকবি কেমনে? কেমনে থাকবি মা? আমি বুঝতে পারতেছি না। যে আমাদেরকে পারতে হবে, আমরা পারবো। আর সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, মানুষ অনেক কিছু শিখে যায়। প্রথম প্রথম কষ্ট হবে ঠিকই, কিন্তু তারপর আমরা ঠিক। জানি না দিনকে দিন তুই কেমন কইরা যে বদলাইয়া গেলি, কি ভাইবা যে তোরা এই সিদ্ধান্ত নিলি আমি বুঝতে পারতেছি না সত্যি। তবে এই সিদ্ধান্ত কিন্তু মোটেই ভালো হয় নাই মা, একেবারে ভালো হয় নাই। কর্তা দেখতেছে, কিন্তু ওপর থেকে সব দেখতেছে কর্তা, কত কষ্ট পাইতেছে, কত কত কষ্ট। আমি বুঝতে পারছি এমন মজা, কিন্তু কি করা যাবে বলো? আর তো কিছু করার নেই, তাই না? এই যে এই যে এই তো মাম্মা। হ্যাঁ, মাম্মা কিছুক্ষণ বাড়িতে থাকবে, একদম বাড়িতে থাকবে। বলছে এক্ষুনি মাম্মার কাছে নিয়ে যাও, এক্ষুনি। ভালোই করেছো, ওকে একটু ধরো তো। দাও দাও দাও। এই যে পুচকুসো না, তুমি একটু কার্তিক দাদা খুলে যাও। আম্মা, এই তো। মিনু, তাহলে আমি আসি। দাঁড়াও কার্তিক দা, আমিও যাবো তোমার সাথে। তুই আবার যাবি কই? কই যাবি? বাড়িতে। বাড়িতে? তুই সোমের কাছে ফিরে যাবি? যা মা, যা 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 যা। এমন মজা, ওদেরকে একটু দেখো। হ্যাঁ, ওরা এখন আপাতত তোমার কাছে থাকবে। কেন ওরা তোর লগে যাবে না? না, তুই যে কি বলতেছিস আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি সব কিছু বুঝতে পারবে। আর কয়েকটা দিন সময় দাও, সব কিছু বুঝতে পারবে, চিন্তা করো না। চিন্তা কি আর এমনি এমনি হয় রে মা? তুই যে কখন কি করস। ঠিকই তো, আমিও তো কিছু বুঝতে পারছি না। আর কয়েকটা দিন সময় দাও, তোমরা সব বুঝতে পারবে। দিনের আলোর মতো সব পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। আজকে রাতে ওকে কিছুতেই একা থাকতে দেওয়া যাবে না, তাই আমাকে ও বাড়িতে যেতে হবে। হ্যাঁ, কি কইতেছিস তুই? আজ রাতে একা থাকতে দিয়া কোনো কোনো বিপদ আপদ কিছু হওয়ার খবর আছে নাকি? জানি না এমন মজা, তবে কোনো বিপদ হলে হতেও পারে। কি কইতেছে মাইয়া আমার? তাহলে তো পুলিশে খবর দেয়া লাগবো। আমি থানায় যাবো। মারে মারে শোন, একা একা বিপদে ঝাঁপাইয়া পড়বি না কিন্তু, তাইলে কিন্তু তোদের দুজনের ক্ষতি হইতে পারে। আর মজা, তুমি কেন বুঝতে পারছো না? এই ব্যাপারটা সবাইকে জানানোর ব্যাপার নয়। কি মুশকিল? হ্যাঁ, তোমরা বিপদে পড়বে জেনেও আমরা চুপ করে বসে থাকবো? চুপ করে কেন বসে থাকবে? তোমরা তো সবাই আছো।
তোমরা সবাই তো আমাদের পাশে আছো নাকি? না না আসি, সেইটা সত্য, কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরেও তুই মুখ ফুইটা কিছু কইবি না মা? আর কটা দিন অপেক্ষা করো, সময় এলে তোমরা সবাই সবটা বুঝতে পারবে। জানি না তোর যে কবে সময় হইব, দেখি তোর কবে সময় হয় দেখি। আর শোনো, আপাতত শিষ্য আর পুচকু তোমার কাছে থাকবে। ও বাড়িতে গেলে জাহ্নবী ওদের কোনো ক্ষতি করে দিতে পারে। এত সব কিছু জানানোর পরেও সমঝে কেন ওই মাইয়াডারে বাড়িতে আনলো বুঝতে পারতেছি না আমি। আমি তো বলছি ঠিক সময় মতো তুমি সবটা বুঝতে পারবে। পুচকু, এই যে না এমন মজা। আহ আসো আসো আসো। আপাতত ওরা কয়েকটা দিন তোমার কাছে থাকবে। হ্যাঁ এই যে মাম্মা, একদম দুষ্টুমি করবে না, সোনা মেয়ের মতো থাকবে, ঠিক আছে? হুম, গুড গার্ল আমার মাম্মাটা। পুচকু আর শিষ্যের একটু খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ আয় তুই আয়, দুগ্গা দুগ্গা আয় আয়। চলো কার্তিক, টাটা টাটা। এই নে। না রে দাদা ভাই, তুই তো জানিসই আমার এসব ভালো লাগে না। এই দেখো, আরে এইসব কোনো কথা হলো জাহ্নবী, ওকে বোঝাও। কি সব বলছিস তুই? পৃথিবীতে সব জিনিস কি ভালো লাগে? সব জিনিস যদি ভালো না লাগে তাহলে জিনিসপত্র হচ্ছে কেন, ঘটনা ঘটছে কেন, বা তুই বা বেঁচে আছিস কেন? নে নে নে, খা, টায়ার্ড হয়ে আছিস, একটু খা, দেখবি এনার্জি পাবি। ধর। সোম, এটা নাও না, কি হবে? আমার জন্য নাও, প্লিজ না করো না, নাও না। ঠিক আছে, দে তাহলে। না, থ্যাংক ইউ। চিয়ার্স। জাস্ট আহা, কিরে, ঠিক লাগছে শরীরটা? বুঝলি ভাই, সেই দেবদাসের আমল থেকে, হ্যাঁ, এইটা হচ্ছে ছেলেদের সবচেয়ে বড় সঙ্গী। তুই পৃথিবীর যে কোনো জায়গায় যা, যে কোনো প্রান্তে যা, একে ঠিক পেয়ে যাবি। আর জানিস তো, জল যেরকম যে পাত্রে ঢালা হয় সেই পাত্রের আকার ধারণ করে, তো এও কিন্তু সেরকম। এ বিভিন্ন রোল প্লে করে তোর জীবনে, কখনো বন্ধু, কখনো প্রেমিকা, কখনো আবার বেয়ারাও। আর তার থেকেও বড় কথা, এই জানু কিন্তু তোমাকে কোনো দিনও বিট্রে করেনি, ভবিষ্যতেও করবে না, তাই না সোম? জানি না, আমি সত্যি জানি না। আজ পর্যন্ত আমার জীবনে সবাই আমায় ঠকিয়ে গেছে, সবাই। তাই আর কাউকে আমি ভরসা করতে পারছি না। এটা একটা কথা হলো? কি বলে বলো তো, ভরসা করতে পারছি না মানে এটা কি? ছোটবেলায় পড়িসনি, মানুষের ওপর কখনো বিশ্বাস হারাতে নেই। সবাইকে যদি একই ব্র্যাকেটে ফেলে দিস তাহলে বাঁচবে কি করে? আর দেখ, সারাক্ষণই মিনু মিনু করে কান্নাকাটি করে আর কোনো লাভ নেই জীবন। ভাই, যে তোর জীবনে ফিরে এসেছে, জানবি সে হচ্ছে জীবনের ধ্রুব তারা, সেই তোকে দিক দেখাবে। কি জাহ্নবী, তাই তো? আসলে আমি না তোমার মতো করে এতটা গুছিয়ে গুছিয়ে কথা তো বলতে পারি না ইন্দ্রদা, তবে একটা কথা আমি বলতে পারি, সোমকে আমি যেভাবে ভালোবাসি সেভাবে ওকে কেউ ভালোবাসতে পারবে না, ভবিষ্যতেও না। ও আচ্ছা, প্রমাণ দাও তো দেখি। প্রমাণ প্রমাণ দাও। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। বাজলো